বর্তমানে সকলেই জানি এই মুহূর্তে রাজ্যে দুটি বড় ঘটনা হলো, একটি এসএসসি দুর্নীতি এবং অন্যটি ডিএ মামলা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ওবিসি মামলা। তবে এই মুহূর্তে জোর কদমে যে মামলার কথা শোনা যাচ্ছে সেটি হলো ডিএ সংক্রান্ত মামলা। যদিও গত কিছুদিন আগে রাজ্য সরকারকে 50% দিয়ে দাবি নিয়ে মাঠে নামেন রাজ্য সরকারি কর্মীরা, তবে সুপ্রিম কোর্ট কর্তৃক 25% ডিএ মেটানো নিয়ে ইতিমধ্যে রায়দানও করে থাকেন সুপ্রিম কোর্ট। তবে পুনরায় এখনও পর্যন্ত আসেনি, যা 4 আগস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর মধ্যেই মামলায় নতুন মোড় নিতে চলেছে। আমরা কম বেশি সকলেই জানি এই মামলা প্রথম দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে। গত 2 জুলাই দায়ের হওয়া এই মামলায় একটি প্রযুক্তিগত ভুল ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের নাম ভুলবশত মনীষ পন্থ লেখা হয়েছিল। এরপর সংগঠনটি সেই ভুল সংশোধনের জন্য আদালতে চিঠি দেয় এবং ধাপে ধাপে মামলাটি যথাযথভাবে এগিয়ে চলেছে। এর ঠিক পরে 21 জুলাই সরকারি কর্মচারী পরিষদ নামক আরেকটি বড় সংগঠনও একই বিষয়ে আদালত অবমাননার মামলা দায়ের করে মুখ্য সচিব মনোজ পান্থের বিরুদ্ধে, এমনটাই জানা যায়। দুই মামলার কেন্দ্রে রয়েছে একটাই অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা। এমন পরিস্থিতি আইনত যেমন গুরুতর, কর্মীদের দিক থেকেও তেমনি আবেগঘন হচ্ছে। সরকারি কর্মীদের দাবি, তারা সুপ্রিম কোর্টে যাওয়ার পরও যদি নিজেদের ন্যায্য অধিকার তারা না পান, তাহলে আর কোথায় যাবেন বিচারের জন্য? সরকার যদি দেশের শীর্ষ আদালতের আদেশই মানতে না চায়, তাহলে সাধারণ কর্মচারীদের আর ন্যায় পাওয়ার পথই বা কী হবে? এমন পরিস্থিতি আইনত যেমন গুরুতর, কর্মীদের দিক থেকেও তেমনি আবেগঘন হচ্ছে। এদিকে বর্তমানে এই মামলাগুলি একযোগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে 4 আগস্টের সম্ভাব্য শুনানি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনাও দেখা যাচ্ছে।